হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ অনুপমা। তো আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, চিকেন চাউমিন। তো কী কী ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো দেখো। পেঁয়াজ কুচি, রসুন আদা একটু বাটা, ক্যাপসিকাম, রসুন আদা কুচি, লঙ্কা কুচি, বাঁধাকপি আর গাজর। তো আমি রান্নাটা চলো শুরু করি। আমার ফার্স্ট প্রসেস, চিকেনটাকে আমি নিয়েছি। চিকেন তো অবশ্যই লাগবে চিকেন চাউমিনে। চিকেনকে আমি এবার ম্যারিনেট করব। তো তোমরা দেখো, এর মধ্যে কিছু উপকরণ দেব। নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর মরিচের গুঁড়ো দিলাম, ভিনিগার, সয়া সস, এটা ভাজা মশলা। তোমরা জানোই ভাজা মশলা কী দিয়ে তৈরি হয়। বাড়ির উপকরণ দিয়েই তৈরি করা যায় ভাজা মশলাটা। তো সেই ভাজা মশলাটা দিলে টেস্টটা ভালো আসে। আর রসুন আদা বাটাটা দিয়ে দিলাম। আর আমি গাইস একটা জিনিস দিয়েছি এর মধ্যে, তোমাদের দেখানো হয়নি, সেটা ডিমের সাদা অংশটা একটু দিয়েছি আমি, তাহলে একটু সফট হয়। আর দিয়েছি কর্নফ্লাওয়ার। এবার আমি ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখো আমার মাখানো কমপ্লিট। এবার আমি এটাকে 5 মিনিট রাখবো, তার বেশি রাখার দরকার নেই, 5 মিনিট রাখবো। এবার আমি দেখো কী কী নিয়েছি। এখানে ডিম নিয়েছি 2টো। এবার আমি কড়াইতে তেল বসিয়ে দিলাম। এটা আমার সেকেন্ড প্রসেস। এবার আমি চিকেনটাকে ভেজে নেব। চিকেনটাকে এবার আমি ভেজে নেব। তো দেখো, চিকেনটা আমি দিয়ে দিলাম তেলের ভেতরে। নাড়িয়ে চাড়িয়ে নেব এবার। তো গাইস দেখো, নিচে মনে হচ্ছে না কড়াইয়ের যে পুড়ে গেছে বা কিছু একটা হয়েছে। তো দেখো, ওটা পুড়ে যায়নি, ওটা সয়া সস আমি দিয়েছিলাম চিকেনে, ওই সয়া সসের কালারটা হয়ে গেছে। আমি দেখেছি সয়া সসটা দিলে না এই কালারটা চলে আসে কড়াইতে, তো সেই জন্যই বলছি এটা কোনো পুড়ে যায়নি। এটা এটা সয়া সসের কালার। তোমরা চাইলে সয়া সসটা নাও দিতে পারো চিকেনে, তাহলে এই কালারটা হবে না। আমার ভাজা প্রায় কমপ্লিট। এবার আমি চিকেনগুলোকে তুলে নেবো। আমার কিন্তু কমপ্লিট ভাজা, ঠিক আছে, সিদ্ধও হয়ে গেছে। এবার আমি ডিম ভাজার প্রসেসটা শুরু করব। তো এর মধ্যে একটু নুন দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি ভালো করে ফাটিয়ে নেবো এই ডিমটাকে।
আমি 2টো ডিম নিয়েছি গাইস, ভালো করে ফাটিয়ে নিলাম। আর আমি কড়াইতে অলরেডি তেল বসিয়েছি, একদম অল্প তেল দিয়েছি, সেই তেলেই ডিমটা ভেজে নেব। আমি রান্নাটা একদম অল্প তেলেই করছি। চাউমিন বেশি তেল তেল হয়ে গেলে না আমার তো বাজে লাগে আমার কাছে। দেখো আমি একদম তেল কম দিয়েছি, তোমরা বুঝতে পারছো কি না জানি না কড়াইয়ের কালারের জন্য। তো আমি ডিমটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ভেজে নেব। ডিমটা আমি আলাদাভাবেই ভাজলাম, তোমরা চাইলে সবজিগুলো ভাজার পরেই ওই কড়াইতেই ওর মধ্যেই ডিম দিয়ে দিতে পারো, অসুবিধা নেই। আমি ওইভাবেও করেছি অনেক, তো আমি এইভাবে এমনিই করছি, তোমাদের বুঝতে সুবিধা হবে ওই জন্যই আমি এইভাবে করছি। তো দেখো ভাজা চিকেনগুলো একবার দেখিয়ে দিলাম তোমাদের। এবার ডিমগুলো প্রায় ভাজা কমপ্লিট, এবার আমি তুলে নেব এটাকে। তো আমি দেখো তুলে নিলাম। এবার আমার থার্ড প্রসেস, আমি জলটাকে গরম করতে দিয়েছি চাউমিনের জন্য। আর কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি, কারণ চাউমিনটা ওই জলটা যতক্ষণ না গরম হবে তার মধ্যে আমি এই প্রসেসটা করতে লাগি। রসুন কুচি দেওয়া, রসুন আর আদা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরই কিন্তু গাজরটা দিয়ে দিয়েছি। গাজর সিদ্ধ হতে লেট হয়, ওই জন্যই আমি আগে গাজর দিয়েছি। আমার জলটা ততক্ষণ গরম হচ্ছে চাউমিন সিদ্ধ করার জন্য, ততক্ষণ আমি এই প্রসেসটা শেষ করে ফেলবো, ওই জন্যই শুরু করে দিয়েছি। আর এখানে দিলাম পেঁয়াজ, ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে নেব। তো রসুন আদা কুচি যখন দেবে তার বেশিক্ষণ দরকার নেই রাখা, নলে পুড়ে যাবে আর সেটা খেতেও ভালো লাগবে না। অল্প ব্রাউন কালার হবে তখনই গাজরটা দিয়ে দিও, ঠিক আছে? তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে নুন দিলাম। নুনটা দিলে সিদ্ধ হয় তাড়াতাড়ি, আর টেস্টের জন্যও দিলাম। এবার আমি এর মধ্যে চিনিটা দিলাম। চিনিটা দিলে না টেস্টটা ভালো আসে চাউমিনে, চাউমিনটা খেতে ভালো লাগে। তোমরা অবশ্যই চিনিটা দেবে, অনেকে আগে না চিনিটা দিত না, শুধু নুন দিয়েই করতো, কিন্তু তোমরা চিনিটা দেবে, অল্প হলেও তোমরা চিনিটা দেবে, ঠিক আছে? তাহলে দেখো চাউমিনের টেস্টটাই বদলে যাবে। আর আমি এখানে চাউমিনটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, জলটা একদম পুরো ফুটন্ত হয়ে যাবে তারপরেই দেবে। আমার কিন্তু এটা 1 মিনিটও টাইম লাগেনি এটা সিদ্ধ হতে, আমি মানে দিয়ে পার বলতে গেলে সঙ্গে সঙ্গেই নামিয়ে নিয়েছি। দেখো কতটা ঝুরো ঝুরো, সিদ্ধ হয়ে গেছে পারফেক্ট, প্লাস ঝুরো ঝুরোও আছে। সিদ্ধটা ঠিক করে করতে হবে, তাহলেই চাউমিনটা ভালো হবে, এটাই আসল প্রসেস, সিদ্ধটা। আর দেখো এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দিলাম, ভিনিগারটা দিলেও সিদ্ধটা হয় তাড়াতাড়ি। আর বাঁধাকপিটা দিয়ে দিলাম। এবার আমি নেড়ে চেড়ে নেব।
তো দেখো এবার আমি ভালো করে নাড়াচাড়া করার পর এতে সয়া সস দিলাম। তো গাইস একটা কথা বলার ছিল, চাউমিনটা সিদ্ধটা ঠিক করে করতেই হবে, ওটাই আসল প্রসেস বলতে গেলে। ওর মধ্যে আমি একটু অয়েল দিয়েছিলাম, সাদা তেল যেটাকে বলে, আমি ওটা দিয়েছিলাম অল্প, তাহলে ছাড়া ছাড়াটা হয়। এবার দেখো আমি এর মধ্যে চিকেন দিয়ে দিলাম আর ডিমটাও দিয়ে দিলাম। তো ওর মধ্যে সাদা তেলটা দিতেই হবে, অল্প হলেও দিও, তাহলে ছাড়া ছাড়াটা হবে চাউমিন। আর জলটা পুরো ফুটন্ত হওয়ার পরই চাউমিনটা দেবে। আগে থেকে অনেকে দেখি চাউমিন দিয়ে দেয়, তাতে ভাত ভাত হয়ে যায় চাউমিনটা, একদম সিদ্ধ বেশি হয়ে যায়, খেতে একদম বাজে লাগে। ঝুরো ঝুরো চাউমিন সবারই ভালো লাগে। তো সেটা করার জন্য ওই প্রসেসটা আমার কাজে লাগিও, আমার কথাটা মেনে চলো। আর এর মধ্যে দিলাম চিলি সস, রেড চিলি সস, আর এবার দিচ্ছি আমি টমেটো সস। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মরিচের গুঁড়ো দিলাম। আর গাইস এটা এভারেস্ট চিকেন মশলা, এটা যখন চিকেন চাউমিন বানাবে তখনই দিও, টেস্টটা অসাধারণ লাগে। আর যখন এমনি চাউমিন বানাবে, ধরো এগ চাউমিন বা নর্মাল ভেজ চাউমিন, তাতে তোমরা চাইলে ভাজা মশলাটা দিতে পারো। বাট চিকেন চাউমিন বানাতে গেলে এভারেস্ট চিকেন মশলাটা দিও, নাহলে এমনি বানানোর সময় দেওয়ার দরকার নেই। এটা চিকেন চাউমিন বলেই আমি দিয়েছি, খুব টেস্ট হয় ওই মশলাটা দিলে। আর আমি দেখো চাউমিনগুলো দিয়ে দিলাম, চাউমিনগুলো পুরো ঝুরো ঝুরো হয়েছিল। তো দেখো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, সমানে কিন্তু নাড়াতে হবে, তাহলে কিন্তু যদি তোমরা সমানে না নাড়াও তাহলে বারবার নিচে লেগে যাবে আর পুড়ে যাবে চাউমিনটা। তো সমানে নাড়াতে হবে। আর গাইস আমি একদম অল্প তেলে করেছি, অল্প তেলে করলে স্বাদও আমার ভালো লাগে, বেশি তেলে করলে পুরো তেল তেল হয়ে যায়, আমি একদম খেতে পারি না। চাই না তোমরা কেমন খাও, আমি একদম অল্প তেলে করেছি, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর বাড়ির চাউমিন বলে একদম অল্প তেলে করেছি। আর দিলাম লঙ্কার গুঁড়ো, তাহলে একটু ঝাল ঝাল হবে। তোমরা যদি ঝাল কেউ না খেতে পছন্দ করো, তোমরা লঙ্কার গুঁড়োটি স্কিপ করে যেও। আর দিলাম মরিচের গুঁড়ো। আর গাইস তোমরা পুরো, আর নুন দিলাম এটা। আর আমি সেই চিকেন মশলাটা দেখিয়ে দিলাম তোমাকে, আমি দিইনি এখন, তোমাদের দেখিয়ে দিলাম এভারেস্ট চিকেন মশলাটা। আমি দিলাম এবার ভাজা মশলা অল্প, একদম সামান্য, বেশি দিলে বাজে হয়ে যায় খেতে, যেই পরিমাণ লাগে 1 চামচ, আমি দেখলে ছোটো চামচের একটু দিলাম, বেশি দেওয়ার দরকার নেই। তবে সত্যি চাউমিনটা খেতে অসাধারণ হয়েছিল। আমার রান্না কমপ্লিট। তো দেখো
দেখো চাউমিনটা কতটা সুন্দর হয়েছে, ঝুরো ঝুরো। বাদাম দিয়ে খেতে সত্যি ভালো লাগে, তোমরা একদিন বাদাম দিয়ে খেও চাউমিনটা, ভালো লাগে। আমরা তো খাই। তো দেখো কতটা ঝুরো ঝুরো হয়েছে। আর গাইস প্লিজ ভিডিওটি স্কিপ করো না, আর গাইস প্লিজ ভিডিওটি স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর তোমরা এইভাবে বানিয়ে দেখো একদিন, আশা করি সত্যি খুব টেস্টি হবে। আর তোমরাও আমাকে কমেন্ট করো বানিয়ে এইভাবে। এক একজন এক এক রকমভাবে করে, তো এইভাবে বানিয়ে একদিন দেখো, অবশ্যই আমি বলতে পারি তোমাদের যে তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো প্লিজ গাইস লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করো। বাই গাইস।